যুগের পরিক্রমায় আপনি কোন যুগের মানুষ? প্রশ্নটা অদ্ভুত লাগলেও এর বাস্তবতা রয়েছে। ধরুন আপনি জন্মগ্রহণ করেছেন 71-এ। তাহলে এখন আপনার বয়স 53-54, 54-55। এখন আপনি একটু চিন্তা করে দেখুন তো আপনি কার সঙ্গে বসবাস করতেছেন? কোন যুগের সঙ্গে বসবাস করতেছেন? আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখনকার সময় কিন্তু আপনার স্মৃতিপটে সবচেয়ে জাজ্বল্যমান। কেননা ওই টাইমে মানুষ ভাষা শিখে জন্ম পরবর্তী সময়ে। ওই সময়ে তার স্মৃতিগুলো হয় অত্যন্ত মধুর। ঠিক ওই সময়ই মেধাশক্তি থাকে তীক্ষ্ণ, স্মরণশক্তি থাকে তীক্ষ্ণ, ব্রেনের ডাউনলোডিং অত্যন্ত সুন্দর হয়, ভিডিও হয় অত্যন্ত সুন্দর এবং ওটা থাকে কোনো এডিটিং থাকে না। ওই সময়কার ভিডিওটা থাকে নিরেট। এখন আপনি এই বয়সে এসে আপনি যা কিছু দেখতেছেন আপনার কিন্তু ভিডিও এডিটিং চলছে। যেমন এখন কিন্তু আপনার একটা পারসেপশন তৈরি হচ্ছে। পারসেপশন হলো আপনি একটা বস্তু বা একটা বিষয়কে কীভাবে দেখেন। এখন আপনার দেখার দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে গিয়েছে। এবার আসুন আপনার নিউ জেনারেশন যারা, আপনি কার সঙ্গে বাস করতেছেন? আপনার স্ত্রীর সঙ্গে। সে যদি আপনার থেকে 10 বছরের বড় হয় তাহলে সে কিন্তু আরেক যুগের মানুষ। তার পারসেপশন, দৃষ্টিভঙ্গি, দেখা, তার স্মৃতি সমস্ত কিছুই ভিন্ন। এখন আপনি আসলে 2টা মানুষ একসঙ্গে চলাফেরা শুরু করলেন। এখন আপনি কোন যুগে পথ চলা শুরু করবেন? আপনার যুগে নাকি আপনার স্ত্রীর যুগে? তার দৃষ্টিভঙ্গি না আপনার দৃষ্টিভঙ্গি? দেখা গেল কোনো রকমের টানপোড়েনের মধ্য দিয়ে, অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে আপনার একটা সন্তান হলো। তাহলে আপনার সন্তান যখন জন্মগ্রহণ করে তখন আপনার সন্তান থেকে আপনার বয়সের পার্থক্য ধরুন 25 বছর। এই 25 বছরে কতগুলো যুগ পার হয়ে গেল। সময়ের পরিক্রমা অনেক দূরে গিয়ে গেল। এখন আপনাকে নতুন করে অ্যাডজাস্টমেন্টে চলতে হবে। এখন কি আপনি আপনার সন্তানের সঙ্গে বসবাস করবেন না আপনার স্ত্রীর সঙ্গে? দেখা গেল ঠিক 10 বছরের ব্যবধানে আরও একটা সন্তান জন্মগ্রহণ করলো। তার আবার যুগটা ভিন্ন। এবার আপনাকে আবার আরেক মহাপেরায় পড়তে হলো। সেটা হলো এবার আপনি কিন্তু অ্যাডজাস্ট করবেন আপনার পরবর্তী 10 বছরের সন্তান। তাহলে দেখেন আপনি কতগুলো যুগের সঙ্গে বসবাস করছেন। এখন এই যুগের সঙ্গে আপনি কীভাবে অ্যাডজাস্ট করবেন, কীভাবে আপনার পারসেপশন নিজেই শেয়ার করবেন, আবার আপনার পারসেপশনটাকে কীভাবে এমবেড করবেন আপনার নেক্সট জেনারেশনের ভিতরে, আপনার স্ত্রীর মধ্যে। কারণ একটা কমন ভ্যালু ডেভেলপ করতে হবে। সব মিলেই কিন্তু বিষয়টা অনেক কমপ্লিকেটেড। এটাকে কীভাবে হ্যান্ডেল করবেন এটাই আপনার টিম বিল্ডিংয়ের দক্ষতা।